কৃষ্ণ বলবার মতো বলতে হবে। আমরা তো কৃষ্ণ সারা জন্ম ধরে বলে গেলাম, তাকে পেলাম না কেন? নিজ কর্ম দোষ। কারণ যখনই মনে করুন আমরা ভগবানের কাছে সকল কর্ম, নিজের ঘরের কর্ম সেরে তবে ভগবানের কাছে যাই, নাকি আগে তার কাছে যাই? যাই না, নিজের ঘরের কর্ম সারি তারপরে ভগবানের কাছে যাই। আর যদিও বা যাই, যখনই যাই মা স্বার্থের বিনিময়ে আঁচল পেতে শুধু চাই, আমাকে ধন দাও, আমায় পুত্র দাও, আমায় সংসার দাও, আমায় সন্তান দাও, কি বাবা চাই না? কিন্তু কখনো আমরা মনে করে দেখি বাবা যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো তিনি চালায়, যখনই যাই তার কাছে কিছু না কিছু চাই। তবে নিজের জন ভেবে, আপন জন ভেবে কখনো তার কাছে গিয়ে তাকে ভালোবেসে দুটো মনের কথা তাকে বলেছি? কখনো বলেছি যে ভগবান এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো তুমি চালাও, না জানি তোমার কত কষ্ট, প্রভু তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো দয়াময়? এই কথা কখনো জিজ্ঞাসা করি মা? আর যদি আমার সন্তান বিদেশে থাকে, দিনের মধ্যে অনেকবার জিজ্ঞাসা করি, কি রে বাবা ভালো আছিস তো? আর তিনি যে এই ভবমা যে এনে দিল, এত সুখ দিল, এত সুন্দর কৃষ্ণ ভজিবার এই দেহটা দিল, যে দেহ দিয়ে কৃষ্ণ সেবা পূজা করব, তা না করে আমরা নিজের ইচ্ছা মতো এই দেহটাকে চালাই। তবুও যে এই দেহটা দিল, যার জন্য এত সংসার, এত স্বাদ, এত ভালোবাসা, সুখ পেলাম, কখনো তাকে আমরা বলি না যে প্রভু তুমি ভালো আছো তো? প্রয়োজন নেই তো বাবা। পাথরের মূর্তি তো কখনো কথা বলে না, কখনো তো এসে বলবে না যে কি করলি তুই। কিন্তু বলছি সন্তান আমরা দয়াময়, আমরা অনেক ভুল করছি জীবনে, আমি জানি অনেক ভুল করে যাচ্ছি জীবনে। তবে প্রভু গো, আমি যদি তোমায় ভুলে যাই, তুমি যেন এই অধমকে ভুলে যেও। তাই ভগবানকে পেতে গেলে তুমি যত ভালোই প্রসাদ দাও আর যাই দাও না কেন, আমরা ভগবানকে কি সেবা দিই বাবা? একটা থালা পেতে দুটো নকুলদানা নাই একটা বাতাসা দি না বাবা? তার কি এটাই প্রাপ্য? তবু তিনি কখনো ফিরে বলে না যে আমাকে তুই কি দিবি। কেন জানো মা? কারণ ভগবান দেখে না যে ভক্ত থালায় একটা নকুলদানা দিয়েছে না একটা বাতাসা। ভগবান দেখে যে ভক্ত আমাকে থালাটা এগিয়ে দিল, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। ভগবান শুধু চায় ভক্তি, শুধু চায় ভালোবাসা। ইহ জগতের কোনো মূল্যবান বস্তু আমার ভগবান চায় না। তাই তো একদিন নিজ মুখে নারদ মুনিকে বলছে, নারদ মুনি ছুটতে ছুটতে এসে প্রভুকে বলছে, দয়ামা আমার মনে অনেক দিনের বাসনা, আমি তোমার কাছে একটু জানতে চাই, এই জগৎবাসীর জন্য যে ভগবান তোমাকে কি দিয়ে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। মা কি দিয়ে ডাকলে তার ডাকে সাড়া দাও? তখন ভগবান মৃদু হেসে বললেন, নারদ আমাকে কি দিয়ে ডাকলে আমি সাড়া দেব জানো? কোন ভক্ত যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে আমায় ডাকে, আমি তার ডাকে সাড়া দেব না। ভগবান তার কাছে যদি ফুল না থাকে, তাহলে কি তুমি তার ডাকে সাড়া দেবে না? বলল, কেন দেব না? তার কাছে যদি ফুল না থাকে, সে যদি একটা তুলসী পাতা দিয়ে আমার চরণে নিবেদন করে আমায় ডাকে, আমি তার ডাকে সাড়া দেব না। বললেন, প্রভু তার কাছে যদি তুলসী পাতাও না থাকে, তাহলে সে কি তোমায় পাবে না? কেন পাবে না? তুলসী পাতা যদি না থাকে,
এক কলস গঙ্গা জল দিয়ে আমার চরণে একবারে ডেকে দেখুন, আমি সারা জনম ধরে তার হয়ে যাব। প্রভু, তার কাছে যদি গঙ্গা জলে না থাকে, গঙ্গা জল তো অনেক দূরে, যদি আনতে না পারি, ভগবান বললেন নারদ কোনো প্রয়োজন নেই, ইহজগতের কোনো মূল্যবান বস্তু আমি চাই না। সত্যই যদি আমার সন্তানের আমার চরণ পেতে হয়, আমি তো আমার প্রত্যেক সন্তানকে একটি সুন্দর দেহ দিয়েছি, তার মধ্যে দিয়েছি সুন্দর দুটি নয়ন, যার মধ্যে দিয়েছি পরিপূর্ণ জল, যার মধ্যে একটি নাম হলো গঙ্গা, একটি হলো যমুনা। কোন ভক্ত যদি কোনো কিছু না পায়, সে যদি এই মন তুলসী নয়ন জলে দিয়ে আমার চরণে সুপে দিয়ে বলতে পারে, হে গৌর কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলিতে কিছু বাকি নাই। তোমার চরণে এই দেহ মন প্রাণ জীবন যৌবন সব সুপে দিলাম। বলে না মা, তুম চন্দন আম পানি, তুমি যদি চন্দন হও আমি হব জল। ওই চন্দন আর জল লিপে এক হয়ে যখন তুলসী পাতা দিয়ে তোমার চরণে নিবেদন হবে, সেই দিন আমার এই জীবনকে আমি চিরধন্য মনে করব। প্রভু তোমার চরণে জানাই, প্রভু তোমার চরণ ছাড়া কিছু জানি না। প্রভু, প্রভু গো, তোমার চরণ বিনে আমার যে আর কিছু নেই। প্রভু তোমার চরণ ছাড়া কিছু নাহি খামো প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু চাই না দয়াময়। ছাড়া আর কিছু চাই না প্রভু। নাহি কামনি আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও প্রভু গো, আর কিছু নাই কামনীয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ছাড়া কিছু নাহি কামনি
আমারে তোমার করে নিও প্রভু প্রভু তোমারে তাই গৌর হরি বল হরি বল হরি ছাড়া আর কিছু নাহি কামনি প্রভু গো তোমার চরণে ছাড়া আমি আর কিছু চাই না দয়াময়, শুধু চাই জনমে জনমে তবু চরণ। এই জনমে তোমায় ডাকার মতো ডাকতে পারিনি প্রভু, তাই আবার যদি তুমি আমায় জন্ম দাও, আমায় কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও, যে জন্মে পেয়ে আমি শুধু যেন তোমারই নামে করতে পারি। আর নামে করতে করতে যেদিন এই দেহের শেষ দিন হবে, এই দেহ থেকে প্রাণ পাখিটা যেতে যেতে ওই সময়ে যেন তোমার চাঁদ বদন রাঙা রাতুল চরণ দর্শন করতে করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। তাই আমাদের প্রত্যেককেই ভগবানকে বলতে হবে, বাবা আজ না হয় কাল তার চরণেতে যেতেই হবে। তাই আজ মহাজনে প্রভুর ভাব দর্শন করে বলছে, দেখো দেখো প্রভুর ভাবটি কেমন কেমন ভাব। বললেন প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা, প্রলাপ সন্তাপ ভাব আদি রাশি ভরা, প্রলাপ সন্তাপ ভাব আদি রসে ভরা। তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, যাদের গৌরগত মন প্রাণ, তারাই তো ডুবেছে, যাদের গৌরগত মন তারা গৌর চরণে সবে শোভেছে। হরি বল হরি বল। সব সবাই তারাই তো ডুবেছে, ও চরণে সব বলি সবাই তারাই তো ডুবেছে, ও চরণে সব সবাই বলি তারাই তো ডুবেছে। তারাই তো ডুবেছে। আরো কি বললেন? বললেন তারাই তো ডুবেছে যারা গৌর চরণে নিজেকে সঁপেছে। গৌর চরণে নিজেকে সঁপেছে তারা কারা বাবা? তারা তো আপনারা, যারা আজ নিজের
সাদের সংসার পেলে এখানে বসে আছেন কার জন্য? আমার জন্য নয়, ভগবানকে ভালোবাসেন, তার সঙ্গে আপনার মনের মিল আছে তাই। তাহলে গৌর চরণে বলে না হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে আনন্দ ডুব দিবে তবে তো জানবে, না হলে জানা যাবে না। হ্যাঁ, তাহলে আজই গৌর হরি আর কি বললেন? আরো বললেন, আর কি বললেন বাবা? বললেন দেখো দেখো কি যে হইল মনের দুঃখ কি বলিব আর যে হইল মনের দুঃখ কি বলিব কায়। যে হইল মনের দুঃখ কি বলিব মঝু মন জীবন বহিছে জোড়া মধু মন জীবন বহিছে জোড়া। বলি তারাই তো ডুবেছে। তারাই তো ডুবেছে। আচ্ছা, আচ্ছা। তাহলে বললেন কান্দিয়া কহ হে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে হারাইল কান গুণ নিধি। যে হইল মনের দুঃখ আমি কি বলিব কাই মধুমন জীবন কহিছে জোড়ায়। কান্দিয়া কহ হে পুন ধিক মোর বুদ্ধি মোর বুদ্ধি মানে হারাইনো হারাইল কান গুণ নিধি। কানুগুণ নিধি। যে হইল মনের দুঃখ মনের দুঃখ আমি কি বলিব আমি কি বলিব কায়। মধুমন জীবন জীবন আজ কহিছে জোড়া। কহিছে তাই গৌর হরি বল। আগত ভক্ত মণ্ডলীর কাছে আমরা একটু বিরতি চেয়ে নিচ্ছি। একটি পুরস্কার রয়েছে, পুরস্কারের দাতা আম্বি ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ মদন কুমার মালিক বাবু 500টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন গৌরী দেবী সম্প্রদায়ের সমস্ত শিল্পীবৃন্দকে। তৎসঙ্গে কাজল দে বাড়ি মনিনাথপুর, তিনিও 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রিতা জয়। তাহলে আজ বললেন কাদিয়া কহে না পুনঃ ধিক মোর বুদ্ধি। আজ আমার গৌর হরি নিজের বুদ্ধিকে ধিক জানাচ্ছে। আমি কি করলাম? আজ সে তো গৌর নেই, সে রাধারানী। তাই বলছি আমি কি করলাম সখী? আজ আমি আমার কৃষ্ণধনকে পেয়ে হারিয়ে ফেললাম। বলি কত সাধন ভজন করেও তার চরণ পাওয়া যায় না, আর আমি তাকে পেয়ে হারিয়ে ফেললাম। এই আমি কি করলাম? এখন আমার দশা কি হবে? তাই বললেন যে হইল মনের দুঃখ আমি কি বলিব কায়। কাকে বলবো এই মনের দুঃখ? কাউকে বলার নেই। তাই সে দুই বাহু তুলে হরি হরি বলে তাকে ডাকছে, একবার দেখা দাও বধূ হয়ে, একবার কৃপা করো। কারণ এই যে তিনি তারা যে এত কিছু করেছে বাবা কিসের জন্য? বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীব শেখানো না যায়। আজ আমার গৌর হরি হরি নাম করেছে বাহু তুলে কেন? বললেন হরি নামেই তো, হরি নামে, হরি নামে, হরি নামে। আর কথায় বিষয় কথায় হরি নামবে না, হরি নামে বদনে করলেই তবে হরিকে নামানো যাবে। তাই আজ মহাজন বললেন দেখো দেখো যে গৌর হরির রূপে পাগল হয়ে আজ কত নরনারী তার চরণে নিজেকে সঁপেছে। এমনকি মুসলমান ভক্ত পর্যন্ত আমার গৌর চরণে সঁপেছে নিজেকে। সঁপেনি বাবা? কত ভক্তের কথা বলবো। সর্বস্বামীর মধ্যে গোস্বামী, যার নাম হচ্ছে ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, যিনি কোনোদিন ভগবানকে চোখেই দেখেনি। শিশুকাল থেকে মায়ের কোলে যেতে যেতে ভগবানের নাম শুনতে শুনতে তার ভালোবাসায় তার কথা শ্রবণ করতে করতে সে পথের পাগল হয়ে গেছে। যে যার রূপের কথা, যার গুণের কথা এত মধুর, না জানি তাকে দেখতে কেমন, তাহলে আমি তাকে একটু দর্শন করতে চাই। এই ভেবে নিজের পিতার জমিদারি, গোবর্ধন দাস পিতার নাম গোবর্ধন দাস, তিনি সবকিছু পরিত্যাগ করে জমিদারি পরিত্যাগ করে একমাত্র
গৌরকে সম্বল করে পথের পাগল হয়ে গৌর গৌর বলে কেঁদেছিলেন। তাই বললেন দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। এরা মোহনে কহে না হলো হামারি। আরে রাধা মোহনে কহে না হলো হামারি। আমার হলো না হলো না হলো না হলো না আমার হলো না হলো না। কর্মদোষে সব হারালাম কিছু হলো না